ইরান ইসরায়েল টানাপোড়েনের প্রেক্ষাপটে অনেকেই চিন্তিত ইরানে থাকা বাংলাদেশিরা কতটা নিরাপদ। প্রশ্ন আরও বড় হয় যখন জানা যায় তেহরানে এখনও প্রায় 400 বাংলাদেশি অবস্থান করছেন। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তাদের কি হবে? এবার সেই প্রশ্নের উত্তর দিচ্ছে বাংলাদেশ সরকার। শুরু হয়েছে ফেরত আনার প্রস্তুতি। বর্তমানে ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন প্রায় 400 জন বাংলাদেশি। এদের মধ্যে অনেকে কাজ করেন, কেউ পড়াশোনা করেন, আবার কেউ পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করেন। ইরান জুড়ে বাংলাদেশিদের সংখ্যা প্রায় 2000। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে সবচেয়ে ঝুঁকিতে আছেন তেহরানেই অবস্থানরত নাগরিকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, যদি যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হয় তাহলে বাংলাদেশিদের প্রথমে স্থলপথে নেওয়া হবে পাকিস্তানের সীমান্তে। সেখান থেকে করাচি বা দুবাই হয়ে ঢাকায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। দূতাবাসের কর্মকর্তারা এখন 24 ঘণ্টার নজরদারিতে আছেন। তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মী পরিবার সহ 40 জনকে ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। তবে বিষয়টি সহজ নয়। ইন্টারনেট সংযোগে বিঘ্ন থাকায় সব বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যাচ্ছে না। এরই মধ্যে 28 জনের 13 জুন দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বন্ধ থাকায় তারা আটকে পড়েছেন। অবৈধভাবে থাকা আরও 800 জন ও মানব পাচারে ট্রানজিটে থাকা আরও 300 থেকে 500 জন বাংলাদেশিকে শনাক্ত করে ফেরত আনার সম্ভাবনাও বিবেচনায় রেখেছে সরকার। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।